ফখরে বাঙ্গাল তাজুল ইসলাম সাহেব রহমতুল্লাহ নাম শুনছেননি? ব্রাহ্মণবাড়িয়ার বাংলাদেশি একজন আলেম, অনেক বড় আলেম ছিলেন। ফখরে বাঙ্গাল ছিলেন হেকমতওয়ালা আলেম। তো উনি একবার ট্রেনে সফর করতেছেন, ট্রেনের ফার্স্ট ক্লাস বগিতে বসছেন। তা আমাদের সমাজে কিছু লোক দেখবেন, এদের ওই বেগুন খাইলে চুলকায় না, মূলা খাইলে চুলকায় না, হুজুরদের ভালো দেখলে চুলকায়। হুজুর কেন হেলিকপ্টারে আইসে বয়ান করবে, হুজুর কেন এত টাকা নেবে, এটা নিয়ে খুব চুলকায়। কিন্তু ওনার এলাকার মেম্বার সাহেব যে ওনার টাকা চুরি করে একেবারে ওনার মাইয়ের বিয়ে হেলিকপ্টারে দেয়, এটা নিয়ে চুলকায় না, হুজুরকে ভালো দেখলে চুলকায়। তা ফখরে বাঙ্গাল সাহেব ট্রেনে সফর করবেন, ফার্স্ট ক্লাস বগিতে বসছেন। উনার সামনে একজন ইংরেজি শিক্ষিত লোক বসা, উনার চুলকানি শুরু হয়েছে। কিরে হুজুর আবার ফার্স্ট ক্লাসে বসে? উনি বসবে সাধারণ একটা বগিতে, ফার্স্ট ক্লাসে কেন বসে? চুলকানি থামাইতে হবে কিভাবে, চিন্তা করছে হুজুরের কেমনি অপমান করা যায়। তো হুজুর তো বুজুর্গ মানুষ, বই সেই কিতাবে একটা নিয়ে পড়তে আছে। উনি ডাক দিয়েছে, হুজুর একটা কথা বলবো? তো হুজুর বলেন, ঠিক আছে বলেন। বলে, আপনি কোন বছর হজ করছিলেন? তো একজন মানুষের সাথে প্রথম দেখা হলে জিজ্ঞেস করে যে আপনার নাম কি, বাড়ি কোথায়। এর প্রথম প্রশ্ন, আপনি কোন বছর হজ করছিলেন? তো হুজুরও কিতাবের দিক তাকাইয়ে উত্তর দিলেন যে আপনি যে বছর লন্ডন গেছিলেন, আমি ওই বছরই হজ করছি। ওই লোক কয়ে, আমি যে লন্ডন গেছি আপনারে কইছি কেটা? হুজুর কয়ে, আমি যে হজ করছি আপনারে কি কে কইছি? না, মানে আপনার মাথায় হাজি রুমাইল, লম্বা একটা জুব্বা, আমি ভাবছি আপনি হজ করছেন, আমার কি দোষ হয়েছে নাকি? হুজুর কয়, না, আপনার গায়ে একটা কমপ্লিট শুট দেখলাম, গলায় একটা কুত্তার লেজ ঝুলানো রয়েছে, আমি ভাবছি আপনি লন্ডন গেছেন, আমার কি দোষ হয়েছে নাকি? কারণ ওই লোক কি তেরা হুজুরে পাল্লাই পড়ছি, তো এর তো কোনোভাবে হারানো যাইতে আছে না। কিভাবে হারানো যায় ও খুঁজতে আছে যে কিভাবে অপমান করা যায়। একটু পরে দেখে যে ট্রেনের জার্নি তো লম্বা হয়, সবাই একটু টিফিন নিয়ে যায়। তো হুজুরও টিফিন নিয়ে গেছে, সেও টিফিন নিয়ে গেছে। আমাদের প্রগতিশীল যারা, তাদের ফ্যাশন হলো খাবার যত নষ্ট করবে তত ফ্যাশন, একটু খাইয়ে ফালাই দিবে, এটা নাকি স্টাইল। আর আমাদের ইসলামের সৌন্দর্য হলো বর্তন সুন্দর করে সাইটে বুইটে পরিষ্কার করে খাওয়া, এটাই হলো আমাদের ইসলামিক ফ্যাশন, ঠিক না? তো হুজুর রুটি আর গোস্ত আনছে, হুজুর পুরা রুটি খাইয়ে গোস্ত খাইয়ে প্লেট সাইডে খাইতেছে। আর সে তো যা আনছিল অর্ধেক খাইয়ে জালনা দিয়ে ফালাই দিছে। ফিলাক্সে করে চা আনছিল, ঠ্যাংয়ের পর ঠ্যাং তুলে বসে চা খাইতেছে। এর মধ্যে দেখে যে হুজুর পুরা প্লেটটা সুন্দর করে পরিষ্কার করে খাইয়ে মুরগির হাড্ডি চাবাইতে আছে কর্মর গিরে। এখন বুঝছে যে এইবার তো চান্স পাইছি হুজুরের অপমান করার। তখন সে বলছে, হুজুর একটা প্রশ্ন করি। হুজুর বলছে, হ্যাঁ করেন। আপনার দেশের কুত্তায় কি খায়? মানে সে বুঝাইতে চাইছে যে আপনি যে মুরগির হাড্ডি শুদ্ধ খাই ফেলাইলেন, কুত্তা বিলের জন্য তো কিছু রাখে মানুষ, আপনি যে সবই খাই ফেলাইলেন, কুত্তায় কি খাবে? হুজুর সুন্দর করে হাড্ডি চাবাইতে বলেন, আমার দেশের কুত্তায় চা খায়। তো ওই লোকের গলায় তো চা আটকে গেছে যে কিরে, এ কোন হুজুরে পাল্লাই পড়ছে, এটা তো কোনো দিক দিয়ে আটকানো যায় না। এখন মেজাজ খারাপ হয়ে গেছে যে এই হুজুরের প্রতিশোধ আমার নিতেই হবে। পরে ট্রেনের জার্নিটা লম্বা হয় দেখে ট্রেনের একটা বগি থাকে মসজিদ, ওই নামাজের সময় হলে রেকর্ডে আজান বাজায়। রেকর্ডে আজানের সাথে নামাজের সম্পর্ক নাই, কারণ নামাজ পড়তে হলে আলাদাভাবে আজান দেওয়া হয়। ওই আজানটা বাজানো হয় সতর্কতামূলক, যে নামাজের সময় হয়েছে, কেউ যদি নামাজ পড়েন। তো ওই রেকর্ডের আজান শুনে হুজুর করছে কি, ওনার রুমাইলটার কোটিটা খুলে ওই ট্রেনের টয়লেটে গেছে, উজু করে নামাজ পড়ে। ওই লোক তো ভিতরে রাগ, হুজুরের ওই রুমাইল আর কোটি জালনা দিয়ে ফেলাই দিছে। হুজুর এসে দেখে যে রুমাইলও নাই, কোটিও নাই, কিভাবে কে নিল? আশপাশের কেউ তো সাহস করে বলতে পারে না, ইশারায় কয় ওই লোকের কাম এটা। হুজুর বইসে কয় কি, আল্লাহ এমন একটা কাম করো, ওর জন্য টয়লেটে যাওয়া লাগে একটু পরে। তো বুজুর্গ মানুষ, আল্লাহ দোয়া করছে, ওনার একটু পর চা পাইছে। উনি যাওয়ার সময় ওনার ওই কুত্তার লেজটার ক্যাপটা খুলে থুয়ে গেছে, হুজুর আস্তে করে ওটা জালনা দিয়ে ফেলাই দিছে। ওই লোক যখন ওয়াশরুম থেকে আইসে কয়, কি ব্যাপার, আমার টাই আর ক্যাপ গেল কোথায়? কেউ বলার সাহস পায় না, খালি ইশারায় কয় যে হুজুরই করছে এটা। হুজুর আপনি কি আমার এই টাই আর ক্যাপ ফেলাইছেন? হুজুর কয়, কই না তো। তাহলে গেল কোথায়? আপনি এখানে ছিলেন, আপনিই তো দেখছেন। হুজুর কয় কি, তোমার টাই আর ক্যাপ আমার রুমাইল আর কোটি তালাশ করতে গেছে, যদি আসে সব একসাথে আসবে, না আসলে সব একসাথে যাবে। তো এটা হলো ঘাটতারা মুসলমানদের সঙ্গে মাঝে মধ্যে ওলামায়ে কেরাম ঘাটতারা ব্যবহার করে, কারণ ওদের ঘাটতারামির কারণে, ঠিক না? নাস্তিক মুরতাদদের সাথে মাঝে মধ্যে ওলামায়ে কেরাম গরম ভাষায় কথা বলে ওদেরকে সোজা করার জন্য। এর মানে এই না যে উম্মতের প্রতি ওলামায়ে কেরামের দরদ নাই। এই কারণে আলেম ওলামার ধমক দিয়ে হোক, সুর দিয়ে হোক, আর কোরআন হাদিস দিয়ে হোক, প্রত্যেকের বয়ান মনোযোগ দিয়ে শুনবেন, দেখবেন যে প্রত্যেকের বয়ানের মধ্যে হেদায়েতের নূর লুকায়িত আছে, ঠিক না? এখন ওলামায়ে কেরামের ভালোবাসা যদি দিলে থাকে, দেখবেন সুর ছাড়া হুজুরের বয়ানও ভালো লাগতেছে, সুর আলা হুজুরের বয়ানও ভালো লাগে, আর গরম বক্তার বয়ানও ভালো লাগে। যদি ভালোবাসাই দিলে না থাকে, তার কথা কি ভালো লাগে? ওই যে যুবক ভাইরা, আপনারা প্রেম করেন না, ওই যে মাইয়েটারে যদি ভালো লাগে, তাহলে ওই মেয়ের সবই দেখবেন ভালো লাগে। যদি আপনার জুতা দিয়ে পিটায়, মনে হবে যে ফুলের মালা দিস,
হ্যাঁ, আর আপনারা যদি গাইলেই আসা মতো আপনি গান যে বেদনা মধুর হয়ে যায় তুমি যদি দাও, মুখের কথা হয় যে গান তুমি যদি গাও, কারণ ওর মোহাব্বতটা দিলের ভিতর আছে। সে এখন আপনার গাইলেই লোক গানের মতো শোনা যায়, জুতা পিটা করলে ফুলের মালার মতো শোনা যায়। আর যার মোহাব্বত দিলের মধ্যে নাই, ভালোবাসা দিলের মধ্যে নাই, সে আপনার যত মধুর কণ্ঠে গান শোনাক আপনি বলবেন যে সর তোর কণ্ঠ হিরো আলমের চেয়েও খারাপ। এর কারণ মোহাব্বত নাই দিলের ভিতরে। অ্যাম্বুলেন্স যাইতেছে, আল্লাহ তাআলা কোন রোগী থাকলে আল্লাহ যেন পরিপূর্ণ সুস্থতা দান করেন, বিপদ আপদ থেকে হেফাজত করেন। তো যাই হোক, ভালোবাসা যদি দিলে থাকে তার প্রত্যেকটা কথা ভালো লাগে, আর ভালোবাসা দিলে না থাকলে কোরআন হাদিস বাইটি খাওয়াইলেও ভালো লাগে না। এই কারণে এই মজলিসে বসার আগে ওলামায়ে কেরামের ভালোবাসা মোহাব্বত আগে দিলে বসাবেন, দেখবেন যে প্রত্যেকটা কথা মধুর মতো লাগতে আছে। এখানে ভালোবাসা না নিয়ে বসি তো আমরা, যার কারণে ভাল লাগে না, জঙ্গি মনে হয়, কথা কইলে খারাপ লাগে। এই কারণে ভালোবাসা নিয়ে বসতে হবে, আর দৃষ্টিভঙ্গি চেঞ্জ করতে হবে। একচেটিয়া সবাই দোষারোপ করা যাবে না। ওই যে যারা কয় যে হুজুররাই খারাপ, কয়জন হুজুরে দেখছে খারাপ কাজ করতে? 2-4 জন নিউজ দেখছে, দেখে কয় হুজুররাই খারাপ। স্কুলের পোলা বন্ধ কতজনই অকাম কুকাম করে, স্কুল কি কোনোদিন বন্ধ করে দিয়েছেন? 2 সাইডটা তো খারাপ থাকেই, তাই না? সব প্রতিষ্ঠানে তাই 2 সাইডটা খারাপের জন্য যেন পুরা স্কুলের দোষ না, 2 সাইডটা হুজুরের অকাম দেখলে ওইটা পুরা হুজুর জাতিকে দোষারোপ করে, এটা উপকামী। এই কারণে মেজাজ মস্তিষ্ক আগে পজিটিভ বানাবেন। আমাদের সমাজে কিছু লোক আছে, তাদেরকে যদি বলা হয় যে ভাই বলেন তো ঘুষ খায় কেডা, এক লাফে কই ফেলায় পুলিশ। আচ্ছা, পুলিশ কি একাই ঘুষ খায় বাংলাদেশে? এই সরকারি কর্মচারীরা খায় না, তারপরে মেম্বার চেয়ারম্যানরা খায় না, এমনকি আমার গ্রামের মাতুব্বররাও খায়, তাই না? তো সবাই তো ঘুষ খায়, খালি পুলিশের দোষ কে? ওই যে দেখছে 2 সাইডটা পুলিশ মোড়ে, ট্রাফিক মোড়ে দাঁড়াইয়া হাত পাইতে টিরে কালার কাছে কয় ভাই 2টা টাকা দেও, সারাদিন না খেয়ে দিছি। ওই এক ভিক্ষা করার দিয়ে কয় কিন্তু পুলিশ বলতেই খারাপ। অথচ বাংলাদেশে এমন শত শত পুলিশ আছে, এক ওয়াক্ত নামাজ কাজা হয় না, আছে না? এমন শত শত পুলিশ আছে যার পুরা পরিবার দিনের উপর চলে, তার 1 টাকাও হারাম নাই, পুরা টাকাই হালাল। এরকম পুলিশ আছে না? কিন্তু ওই যে 2-4 জন পুলিশে ঘুষ খাওয়া দেখে আমরা ওই পুলিশটার ভালো কাজও আমরা সাপোর্ট করি না, বলি যে এইটাও ঘুষ কর। এইটা একটা আমাদের নেগেটিভ মন মানসিকতা। এই মন মানসিকতাটা চেঞ্জ করে পজিটিভ বানাইতে হবে। নিজস্ব সংস্কৃতি আছে, সেই সংস্কৃতিতে আনন্দ বিনোদন সব আছে, কিন্তু কোনো গুনাহ নাই, বরং ওই আনন্দ বিনোদনের মধ্যে সওয়াব আছে, নেকি আছে। আবার এই যে আমারে দেখলে যে আপনার একটু আনন্দ পান, বিনোদন পান, আমার কথায় হাসেন, এরকম মানুষ আল্লাহ তাআলা সব যুগেই পাঠান। এমনকি আমাদের পয়গম্বরের যুগেও এমন সাহাবী ছিলেন যার কথা শুনে সবাই হাসতো। তার নাম হলো আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওনার কথা শুনলেই সবাই আনন্দে মনটা ভরে যেত। এমনকি আল্লাহর হাবিবের যখন খুব মন খারাপ থাকতো অথবা খুব রাগান্বিত অবস্থায় থাকতো, যে এখন হুজুরের কাছে কেউ যাওয়ার সাহস পায় না, কিন্তু হুজুরের কাছে একটা গুরুত্বপূর্ণ কথা বলতে হবে, তখন আব্দুল্লাহ ইবনে হুযাফারে বলতো যে ভাই তুমি একটু যাও। আব্দুল্লাহ ইবনে হুযাফা যায়, সালাম দেওয়ার সাথে সাথে হুজুরের রাগ সব মাটি হয়ে যেত, সাথে সাথে হাসিয়ে দিতেন। তো একবার সাহাবায়ে কেরাম তার নামে হুজুরের কাছে নালিশ করলেন যে হুজুর আপনি তো বলছেন যে বেশি হাসলে দিল মরে যায়, কিন্তু আব্দুল্লাহ ইবনে হুযাফার দেখলেই তো আমরা হাসি দিই, তা আমাকে দিল মরে যাবে না? তা আল্লাহর হাবিব বললেন যে এইটাও একটা আল্লাহর গুণ, যে ওই মানুষটাকে দেখলে তোমাদের দিলটা ঠান্ডা হয়ে যায়, হাসিয়ে দাও। এই হাসিটার দ্বারা দিল মরবে না, বরং এটার দ্বারা তোমাদের ঈমান তাজা হবে। এই কারণে আব্দুল্লাহ ইবনে হুযাফার কথায় যদি হাসিও আসে তোমাদের সমস্যা নাই, তার কথায় তোমাদের দিল তরতাজা থাকবে। তো এরকম স্বভাবজাত কিছু মানুষ আছে, আল্লাহ তাআলা তাদেরকে এরকম আলাদা স্বভাব দিয়ে পাঠায়। তো আমি যেহেতু ওইভাবে বয়ান করতে পারিও না, কিন্তু আমি আমাদের নিজেদের নিয়ে কিছু আলোচনা করব। আপনারা সবাই লক্ষ্য করছেন বিষয়টা, যে ইদানিং মাহফিলে কেমন যেন মানুষ হয় না, ঠিক না? মেলায় কিন্তু এখনো বহুত মানুষ আছে, কিন্তু এই প্যান্ডেল কিন্তু এখনো খালি খালি। 2-4 জন এখনো দরজার কাছে দাঁড়ায় রয়েছে, যে এই জায়গায় বসবো নাকি আর একটা বিড়ি খেয়ে আসবো, এই টেনশনে ভুগতে আছে, মানে এদিক বসতেই চায় না, এরকম একটা পরিবেশ। তাহলে এই কারণটা কি? এই 5-7 বছর আগেও তো মাহফিল ভরপুর মানুষ ছিল, মানুষ আইসে আসরের পরে ঘুরে যেত, তাই না? এখন প্রধান বক্তার সময়ও দেওয়া যায়, মানুষ পাওয়া যায় না, কিন্তু আশপাশে অনেক মানুষ দেখা যায়, কিন্তু মাহফিলে নাই কেন? এই গবেষণাটা আমরা এখন বসে করব। আবার আরেকটা গ্রুপ আছে কিছু মুরব্বীরা, আগামীকাল দেখবেন চায়ের দোকানে বসে এই গবেষণা করবে, যে মাহফিলে মানুষ হয় না কেন, আগের মতো মাহফিলে মানুষের হেদায়েত হয় না কেন? আগে তো ছোটখাটো একটা বক্তা কথা বলতো, আমরা সবাই চোখের পানি ফালাইয়ে কাইন্দে কাইটে ওইখান থেকে তওবা করে চলে আসতাম। এখন তো কত বড় বড় মাহফিল হয়, কত বড় বড় বক্তা আসে, সাউন্ড সিস্টেম কত উন্নত, লাইট কত উন্নত,
তারপরও মানুষের হেদায়েত হয় না কেন? এই নিয়ে একটা মিটিং করবে চায়ের দোকানে বসে, মিটিং এর শেষ পর্যন্ত একজন মুরব্বী ফাইসালা দিবে যে আসলে হেদায়েত না হওয়ার পিছনে হুজুররাই দায়ী, কারণ আজকাল হুজুররাই ভালো না, আমরা সবাই ভালো আছি, হুজুররাই যত খারাপ, এরকম বলে না কিছু মুরব্বী। আসলে দেখেন কিয়ামতের আগের যুগ তো, এখন আসলেও শয়তানের ধোঁকায় আমরাও খারাপ হয়ে যাইতেছি, আপনারাও খারাপ হয়ে যাইতেছেন। কিন্তু একচেটিয়া তো হুজুরদের দোষ দিলেই হবে না, আমাদেরও কিছু দোষ আছে না? আমাদের কি সমস্যাগুলোর কারণে আমরা হেদায়েত পাই না, ওই বিষয়ে আপনাদের সাথে আমি একটু মুজাকারা করব। আমাদের সমস্যাটা হইলো, কারণ হুজুরদের দোষ আমি এখানে বলবো না, কারণ এখানে বড় বড় ওলামা কেরাম কথা বলছেন। আর আলেমদের দোষ এখন আমাকে বলতে হয় না, কারণ আলেমরা নিজেরাই ওয়াজের মঞ্চে বসে একজন আরেকজনের দোষ তালাশ করে বেড়ায়, ঠিক না? আবার কমিটির দোষও আছে, মানে একটা মাহফিল তো 3 শ্রেণীর মানুষ দিয়ে হয়, বক্তা, শ্রোতা, কমিটি। তো বক্তার দোষ বলবো না, কারণ আমার যোগ্যতা তাদের চাইতে নিচে। কমিটির দোষও আমি বলবো না, কারণ আমারও তো কমিটি দাওয়াত দিয়ে আনছে, দেখা গেল তাদের সমালোচনা করলে আমারে পরে ভাড়ার টাকা ছাড়া বাড়ি পাঠাই দিবে। এখন আমি নিজেও আপনাদের পর্যায়ের লোক, আমিও শ্রোতা শ্রেণীর মানুষ, আমিও বড় বড় আলেম আমাদের বয়ান শুনতে যাই, বয়ান করতে যাই না। তা আমরা শ্রোতা হিসেবে আমাদের কি দোষ, সেই বিষয়গুলো একটু আপনাদের সাথে মুজাকারা করি, কারণ আমাদেরও তো কিছু দোষ আছে না। এই দোষগুলা কি, যে দোষগুলার কারণে আমাদের এই বড় বড় আলেমরা বয়ান করে তারপরে হেদায়েত নসিব হয় না। এর মধ্যে প্রথম দোষটা হলো ইন্নামাল আমালু বিন্নিয়াত। একটা হাদিস শুনছেন না? নিয়তে, কাজের ভিত্তি কিসের উপরে? নিয়তের উপরে। এখন এই মাহফিলে আমরা আসছি কোন নিয়তে কি জানি কেউ? কারো কিন্তু নিয়ত ঠিক নাই। কেউ আইছে বিনোদন বন্দরে দেখতে, কেউ আইছে মেলায় পোলাবানের লিগে সমোসা সিঙ্গারা কিনতে, কেউ আইছে একটু মজা নিতে, কেউ আইছে একটু যদি বক্তা একটু কান্দাইতে পারে একটু কান্দে চলে যাবো, এই নিয়তে আইছে। কিন্তু এর ভিতর যে আরো একটা মহান নিয়ত নিহিত আছে, ওই নিয়তে কেউ আসেনি। আবার এই যে মাহফিলে কম মানুষ হওয়ার আর একটা কারণ, যেদিন এলান হয়েছে যে চরপাড়া পুরাতন জামে মসজিদের উন্নয়ন কল্পে এই 16ই ডিসেম্বর মাহফিল হবে, ওই দিনই দেখবেন এলাকার কিছু মুরব্বীরা তার বিয়ে শীতের পিঠার খাওয়ার দাওয়াত দিয়ে দিছে, যে বিয়ে অমুক তারিখে আমাদের এলাকায় মাহফিল, ওই দিন আমরা শীতের পিঠা বানাবো, আপনারা সবাই আইসেন। আর হাদিসে আছে ইন্নামাল আমালু বিন্নিয়াত, ওনার শীতের পিঠার হকটা ঠিকঠাক আদায় হইতে আছে, মাহফিলের হক আদায় হয় নাই। কারণ আজকাল এই এলাকার অধিকাংশ মা বোনের দেখেন সারাদিন গেছে এই আটা ময়দা সুজি নাড়াচাড়া করতে করতে, পিঠে বানাইছে, বিয়ে দাওয়াত দিছে, ওয়াজ মাহফিলের দাওয়াত দিয়ে না পিঠে খাওয়াইতে। দুই বিয়ে বিকেল বেলা বাইর হয় যে চলেন মাহফিলে যাই, বাইরে হয়ে পথের ভিতরে দুই বিয়ে আবার পরামর্শ করে যে বিয়ে আসরের পরে তো অত বড় বক্তা বয়ান করে না, চলেন মেলা দিয়ে একটু ঘুরি, অনেক রকম দোকানপাট উঠছে, পান টান খাই, বিড়ি টিড়ি খাই। দুইজন ঘুরতে ঘুরতে মাগরিবের পরে আবার চিন্তা করে যে মাগরিবের পরেও তো অত বড় বক্তা আসে না, চলেন আমরা একটু ওই চার দোকানে যাই, চা খাই। এই চা খাইতে খাইতে ঈশা বানায়, ঈশার পরে বলে কি যে বিয়ে আপনারও তো বাতের সমস্যা, আমারও তো ওই সর্দি লাগছে, ই করি চলেন বাড়ি যাই শুয়ে পড়ি, বক্তা যা বয়ান করে আগামীকাল ইউটিউবে শুনে নিব আমি। এই কথা বললে বাড়িতে যাই পিঠে খেয়ে শুয়ে পড়ে, কারণ সে আসছে কিন্তু উয়া শোনার নিয়তে না, বিয়ে বাড়ির পিঠা খাওয়ার নিয়তে। এই কারণে পিঠার হকটা 100 আদায় হয়েছে, উয়া শোনার হক আদায় হয় না। এই কারণে মাহফিলের দিন বিয়ে শীতের পিঠা খাওয়ার আয়োজন করবেন না, বাড়িতে রান্না বান্নার আয়োজন করবেন না, তাহলে মাহফিলের হক আদায় হয় না। বিয়ে যদি এই উসিলায় আপনি শীতের পিঠে খাওয়ার দাওয়াত দিয়েই দেন, তাহলে বলবেন যে বিয়ে ওই ওয়াজের দিন আসবেন, পরের দিন পিঠা বানাবো, ওয়াজের দিন এই বাড়িতে কোনো রান্না বান্না হবে না, ওয়াজ শুনতে যাবেন। তাহলে দেখবেন দুই বিয়ে আবার পরামর্শ করবে যে বিয়ে আজকে তো এই বাড়ি খাওয়ান নাই, কি করা, চলেন যাই বয়ান শুনি, হুজুরকে বয়ান শুনে তারপরে আগামীকালকে পিঠে খাওয়ানে, তাইলে দেখবেন ওয়াজের হক 100 আদায় হয়। আবার ওয়াজ মাহফিলের চাইতে মেলার আয়োজন বেশি বড় হয়ে যায়, পরে দেখা যায় ফরজের চেয়ে নফলটা বড় হয়ে গেছে, যার কারণে ফরজের হক আদায় হয় না, ঠিক না? আমাদের শুক্রবারে সবচাইতে বড় আমল কি বলেন তো? জুমার নামাজ পড়া। শুক্রবারে যত আমল আছে সব আমলের চাইতে গুরুত্বপূর্ণ হলো জুমার নামাজ ওই দিনের জন্য। কিন্তু আমরা করি কি, শুক্রবারে আমাদের মূল আমল থাকে ওই দিন পোলামাইয়ের বিয়ে ঠিক করি, কারণ সরকারি ছুটি থাকে, বিয়ে ঠিক করি তো করি, আত্মীয় স্বজন চৌদ্দ গোষ্ঠীর দাওয়াত দিয়ে ইমাম সাহেবরে যাই আবার বলি যে ইমাম সাহেব আজকে বয়ানটা একটু শর্টে শেষ করেন, আর নামাজটা সূরা ইখলাস 2 ভাগে ভাগ করে ও শর্টে কাটে বেরোয় দিয়ে, কারণ আমার মাইয়ের বিয়ে আজকে অনেক মানুষজন আসবে, আত্মীয় স্বজন, তাদের খাওয়াইতে হবে, আজকে বেশি দেরি করেন না। এই কথা বললে জুম্মার নামাজটারে সংক্ষিপ্ত করে বিয়ের আয়োজনটা করে লম্বা করে ফেলায়, ঠিক না? ঠিকই, কিন্তু দেখবেন যে বিয়েরা আসে আসরে রাগ দিয়ে বরযাত্রী,
আইসে খাইতে খাইতে মাগরিব পার হয়ে যায়, তাকে বিয়ে শেষ হয় না, কিন্তু এই আয়োজনটাকে উসিলা করে জুমার নামাজ শর্ট করে ফেলাইছে। এই কারণে নফল আদায় করতে যায় ফরজটারে গুরুত্বহীন বানাই দিছে, যার কারণে ফরজের হক আদায় হয় না। আমরা মাহফিল উপলক্ষে আনুষঙ্গিক আয়োজনগুলো বেশি বড় করে ফেলাই, বাড়ি বাড়ি পিঠের আয়োজন করি, রান্নাবান্নার আয়োজন করি, আত্মীয় স্বজন দাওয়াত দিই, মেলা বসাই, যার কারণে ওইগুলার হক 100 আদায় হয়, ওয়াজ মাহফিলের হক আদায় হয় না। এই কারণে মাহফিলের দিন অন্য কোনো আয়োজন করবেন না, মাহফিলের দিন শুধু মাহফিলেরই আয়োজন করবেন, তাহলে দেখবেন মানুষ হবে। আর আগের মতো শ্রোতাদের পিপাসাও নাই। আগে যেমন একটা শ্রোতার পিপাসা ছিল যে আমি একজন আলেম আসবে, এই আলেমরা তো আর সারা বছর পাবো না, যাই তার বয়ান থেকে আমি কিছু শুনি, শুনে আমার নিজের দিলকে পরিবর্তন করি, এই নিয়তে আসে না। আসে যে এই ভাইরাল বক্তা আইছি নাকি, কি কয় না কয় একটু শুনে আসি, ইউটিউবে তো কত দেখলাম, যাই একটু সামনাসামনি দিয়ে আসি, এই নিয়তে আসেন। যার কারণে দেখা আপনার মনের ভিতর গরমিল থেকে যায়, তা ওই বক্তা যে কথাগুলো বলে ওইটা দিল পর্যন্ত পৌঁছায় না। আগের জামানার শ্রোতারও যেমন পিপাসা ছিল, বক্তারও তেমন পিপাসা ছিল। আপনারা সবাই ইসমাইল শহীদ রহমতুল্লাহের নাম শুনছেন, বালাকোটের ময়দানে শহীদ হয়েছিলেন ইংরেজদের বিরুদ্ধে যুদ্ধ করে। উনি ওনার জামানায় অনেক পপুলার একজন বক্তা ছিলেন, জনপ্রিয় বক্তা ছিলেন। উনি এক জায়গায় মাহফিলে গেছে, দূর দূরান্ত থেকে মানুষজন আসে, আর একজন মানুষ আসছে অনেক দূর থেকে ইসমাইল শহীদের বয়ান শুনবে। আইসে দেখে যে হুজুরের বয়ান শেষ, হুজুর নাইমে চলে যাইতেছে। তখন উনি বলে, যা এত দূর থেকে আসলাম ইসমাইল শহীদের বয়ান শুনতে, উনার বয়ান শেষ। ইসমাইল শহীদ আবার শুনছে, শুনে বলে যে ভাই আপনি আফসোস করেন কেন? বলে হুজুর অনেক দূর থেকে আসছিলাম আপনার বয়ান শুনতে, আইসি দেখে আপনার বয়ান শেষ, মনটা খারাপ হয়ে গেল। ইসমাইল শহীদ ওই লোকটারে পাশে বসাইয়ে এই যে 2-2.5 ঘন্টা যে এতগুলা মানুষের সামনে যে বয়ানটা করছে, উনার ওইখানে বসায় বসে পুরা বয়ানটা আবার শুরুর থেকে শেষ পর্যন্ত শোনাইছে। তাহলে আগের বক্তারও যেমন পিপাসা ছিল যে উম্মত কিভাবে হেদায়েত পায়, আর ওই শ্রোতারও তেমন পিপাসা ছিল আমি বক্তার থেকে কিছু নিব, যার কারণে শ্রোতা বক্তার সমন্বয় ঘটে একটা হেদায়েতের রোশনি চমকাই যাইত। এখন বক্তারও নিয়ত যে 70,000-এর 1 টাকা কম দিলে আমার গাড়ি স্টার্ট হবে না, আর শ্রোতারও নিয়ত 70,000-কে 1 লাখ দিব, তারপর তুই এসে বিড়ি খাওয়া দেখাবি আর ড্যান্স করে দেখাবি। কারণ যে জামানার উম্মত যেমন, আল্লাহ তাআলা ওই জামানার দায়ীও পাঠায় ওই রকম। মুসা আলাইহিস সালামের জামানার উম্মত ছিল ঘাড়তেরা, আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালামকে পাঠাইছেন সেরকম জালালি মেজাজ দিয়ে, কেউ যদি ওনার সামনে উল্টাপাল্টা করতো থাপ্পড় দিয়ে ঘাড় সোজা করে ফেলাইতো। ঈসা আলাইহিস সালামের যুগের মানুষজন জাদু টোনা নিয়ে খুব নাড়াচাড়া করতো। আল্লাহ তাআলা ঈসা আলাইহিস সালামকে এমন এক মুজিজা দিয়ে পাঠাইছেন যে অন্ধ রোগীর চোখে হাত বুলাইলে অন্ধ ভালো হয়ে যেত, কুষ্ঠ রোগীর গায়ে হাত বুলাই দিলে তার কুষ্ঠ রোগ ভালো হয়ে যেত। ওই জামানার উম্মত অমন, পাইগম্বর অমন। আমাদের পাইগম্বর আলাইহিস সালামের যুগের উম্মত ছিল সাহিত্য চর্চা নিয়ে খুব মনোযোগী, কবি সাহিত্যিক এগুলো বেশি ছিল। আমাদের পয়গম্বরকে আল্লাহ তাআলা এমন একটা সাহিত্য দিয়ে পাঠাইছেন যে কিয়ামত পর্যন্ত এরকম সাহিত্যিক আর জীবনে আসবে না, এরকম কোরআনের মতো কবিতা রচনা করার মতো সাহিত্যিক আর পয়দা হবে না কিয়ামত পর্যন্ত, ঠিক না? তো যে জামানার উম্মত যেমন, সেই জামানার বক্তাও তেমন। তা আমরা শেষ জামানায় এসে আমরা উম্মত হয়ে গেছি টিকটক মার্কা, আল্লাহ বক্তাও পাঠাই দিছে টিকটক মার্কা, যে এই টিকটকারের দাওয়াত দাও মানুষ হবে। আমি এই কারণে আমার দাওয়াত দিন নিয়েছি আজকে, কারণ আমি তো বক্তা না। আমার কেন দাওয়াত দিছে? আমি ইউটিউবার, ভাইরাল, এই কারণে দাওয়াত দিছে যে আমার দেখলে কিছু যুবক জড়ো হবে, এই নিয়তে দাওয়াত দিছে, আমিও এসে কথা কইতে আছি। এই কারণে হেদায়েত নসিব হয় না, আর হেদায়েতের পিপাসাও না। আর এক দল আসে শুধু সমালোচনা করার জন্য, হুজুরের ভুল ধরবে আর সমালোচনা করবে, কিন্তু হুজুর আমার কোন কোন ভুল ধরাই দিল বয়ানে, ওইটা ধরতে আসে না, সে উল্টা হুজুরের ভুল ধরতে আসে, যার কারণে বয়ান কাজে লাগে না। কেউ কেউ বলে যে হুজুর এত সুর দেখে, আল্লাহর নবী কি সুর দিয়ে বয়ান করছে? কেউ বলে যে হুজুর এত নরম বয়ান করে, কে একটু সুর টুর দিতে পারে না? আর এক দল বলে কি হুজুর এত গরম বয়ান দেখে, এ কি জঙ্গি নাকি? এই যে সমালোচনা করেন, যার কারণে ওয়াজগুলো আপনার কান দিয়ে ঢোকে না। কারণ এখানে বিভিন্ন শ্রেণীর মানুষ, বিভিন্ন রকম রুচি, সবার কিন্তু একরকম কথা কানে ভাল লাগবে না, ঠিক না? কিছু মুরব্বী আছে, তাদের অত সুর টুরের দরকার নাই, বয়স হয়ে গেছে, তাদের একজন মুরব্বী আলেম এসে যদি 2-4টা তসবির কথা বলে, উনি ওইটা নিয়েই সন্তুষ্ট, যে যাক কটা আমল শিখলাম, এটা আমি করি। কিছু যুবকরা আসে, তারা চিন্তা করে যে এই হুজুর যে কথাগুলো বললো, এটি যদি একটু সুরে সুরে বলতো তাহলে আমাদের কাছে ভাল লাগতো, কারণ আমরা সবসময় মমতাজের গান শুনে অভ্যস্ত, সুর শুনতে আমাদের ভাল লাগে। তা আল্লাহ বলেন যে ঠিক আছে যাও, তোমাদের জন্য হাফিজুর রহমান সিদ্দিকী পাঠাই দিলাম, খালেদ সাইফুল্লাহ আইয়ুবী পাঠাই দিলাম, মিজানুর রহমান আজারি পাঠাই দিলাম, সুর শোনো, সুরে সুরে শোনো, কোনো সমস্যা নেই, তারপরে তোমরা মাহফিলে আসো। কিছু মুসল্লি আছে যাদের ঘাড় তেরা, সোজা কথায় ঘি ওঠে না,
ভালো মতো বুঝাইলে বোঝে না। আল্লাহ তাআলা তাদের জন্য পাঠাইছেন আল্লামা মামুনুল হক সাহেবের মতো হুজুররে, যে যারা ঘাটতারা এদেরকে ধমক দিয়ে দিয়ে বোঝাবা। কিন্তু আমরা পরবর্তীতে সমালোচনা করি যে উনি এত ধমক দেখে, উনি কি জঙ্গি নাকি? আসলে দেখেন, আপনার ছোট বাচ্চা যদি পুকুর পাড়ে খেলাধুলা করে, একজন সচেতন মানুষ ওই পাশ দিয়ে হাইটে গেলে অবশ্যই তাকে প্রথমে বাবারে শোনারে কেউ বুঝাবে, আব্বু তুমি ওইখানে খেলাধুলা করো না, পানিতে পড়ে যাবা। এরপরেও যদি না বোঝে একটু সুরে সুরে বোঝাবে, আব্বু কিনারে চলে আসো, পানিতে পড়ে গেলে ডুবে যাবা। এরপরেও যদি এই ঘাটতারা পোলাপান না শুনে, কানের নিচে দুইটা দিকে ওট নাইলে কিন্তু থাপড়াই কানসা ফাটাই দিবে। কানের নিচে দিয়ে উঠাই নিয়ে আসে, তাকে কি ক্ষতি করার জন্য না বাঁচানোর জন্য? কিন্তু যদি অভিভাবক সচেতন হয়, তাকে থ্যাংক ইউ দিবে যে আপনি আমার বাচ্চাটাকে পুকুর থেকে পানি থেকে হেফাজত করছেন। আর যদি অভিভাবক ওই বাচ্চার মতো ঘাটতেরা হয়, তখন সে বলবে যে আমার পোলা ডুইবে মরুক আর আগুনে পুড়ে মরুক, তুই মারার কেটা। আমরা এখন হয়ে গেছি ওই অসচেতন অভিভাবকের মতো। ওলামায়ে কেরামরা যখন আমাদের নরম নরম ভাষায় বুঝায় আমরা বুঝি না, সুরে সুরে বুঝায় তখন আমরা বুঝি না। তারপরও নাস্তিকদের কথায় যখন লাফালাফি করি, তখন মামুনুল হক সাহেবের মতো বক্তারা ধমক দিয়ে বোঝায় যে এই সময় থাকতে সোজা নাইলে কিন্তু কবরে গেলে মুগুর দিবে আনি। তখন আমরা বলি আপনি এত সেতেন, আপনি তো জঙ্গিবাদ, আপনি মৌলবাদ। এই কথা বললে আমরা ওলামায়ে কেরামরে জেলের ভাতও খাওয়াই, ঠিক কিনা? ওলামায়ে কেরাম ধমক দিয়ে বুঝাক, সুর দিয়ে বুঝাক আর নরমে বুঝাক, সবই তো বুঝায় আমাদের হেদায়েতের জন্য। সুতরাং তাদের দিলের মধ্যে উম্মতের দরদ আছে। এই কারণে বিভিন্ন জন কার কখন কোন ওষুধে কাজে লাগবে এটা তো বলা যায় না। এই যে শীত আসছে, আমাদের অনেকের কাশি হয় না, একজন দেখবে যে এলোপ্যাথি খাইতেই আছে কাশি ভালো হয় না। হঠাৎ একদিন হোমিওপ্যাথির ডাক্তার 2 ডোরো পানি মেরে দিছে, ভালোই গেছে। আর একজন হোমিওপ্যাথি খাইতে আছে, কোনো কাজ হয় না, একদিন এলোপ্যাথির একটা তুস্কা সিরাপ খাইছে, ভালোই গেছে। আর একজনের তাতেও কাজ হয় না। একজন বন্ধু বলছে যে দাদু তুমি করো, ওই আদা চার ভিতরে একটু লং দিয়ে 2 অক্ত খাও, খাইছে দেখে ভালোই গেছে। যে কার কাশি যে কোন ওষুধে ভালো হবে নিজেও জানেন, এই কারণে সবকটা ওষুধ ট্রাই করতে হবে। সুতরাং আপনার হেদায়েত কোন বক্তার বয়ানে লুকায় আছে আপনি নিজেও জানেন না। এই কারণে আসরের পর যে বক্তা উঠবে তার থেকে শুরু করে শেষ পর্যন্ত সব বক্তার বয়ান মনোযোগ দিয়ে শুনবেন, দেখবেন যে হেদায়েত নসিব হয়ে গেছে। যে কোনো একটা বক্তার বয়ানে দেখবেন আপনার দিলে লাগে গেছে, আপনার হেদায়েতের নূর চমকাই গেছে। কিন্তু আমরা তো এটা করি না। আমরা আসি কোন রকম দায় সারা, এলাকায় একটা আয়োজন হয়েছে, না গেলে কেমন নয়, হ্যাঁ, এই নিয়তে আসি, যার কারণে ওয়াজ কান পর্যন্ত, দিল পর্যন্ত পৌঁছায় না। ওলামায়ে কেরাম ডাকেন মানুষকে উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমাতি ওয়াল মাউইজাতিল হাসানা, সুন্দর সুন্দর কথা এবং হিকমতের মাধ্যমে। সুন্দর কথায় যখন কাজ নয়, তখন হিকমত অবলম্বন করে যে এই লোকটা যেমনে বুঝবে তারে সেমনে বোঝাবো।